অবতার আসে নাই, নারায়ণ অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, গৌরাঙ্গ অবতার, খণ্ড অবতারে যেবার এলো ধরা পড়ে আপনা রাখিতে পূর্ণ রামকৃষ্ণ বুদ্ধ আগে অথবা গৌরাঙ্গ আমাকে সাধনা করে পূর্ণ আমি সর্বময় অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা আমি জন্মদাতা। শ্রী গৌরাঙ্গ হরি বলে, রাম পূজে দুর্গা, শ্রীকৃষ্ণের প্রেম ছিল রাধিকা বিষ্ণু। বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাধি পারে, বিনা সাধনায় রাখিস নাই। আমি হরিচাঁদ দেবে পূর্ণ অবতার, অজর অমর আমি চিরদুষ। মম শক্তি ধরিবারে শক্তি কারণ আই, ধরিলে ধরিতে পারে মহাদেব। এই মহাদেবকে সুলতান ঠাকুর স্বয়ং মহাদেব, একাদশ রুদ্র, কারো খ্রিস্টাবে আছে রুদ্র, বিভিন্ন জায়গায় যে আছে একাদশ 11টা রুদ্র। শ্রেষ্ঠ রুদ্র হচ্ছে দুর্গা রুদ্রের, সেই শ্রেষ্ঠ রুদ্র এবারে বুঝছেন। তাহলে জগতের কান্ডারি তিনি এসেছেন ওই সাথে এইবার যে অবতার, এই অবতারে মানে হরিচাঁদের ভক্ত যারা পবিত্র অবতার, বিষ্ণু অবতার, বিষ্ণু অংশ। শুধু এই গর্ব দেবতারা এসেছে তা নয়, এই যুগে ভক্ত যারা এরাও পবিত্র বিষ্ণু অবতার, এরাও বিষ্ণু অবতার, বিষ্ণু। আমরা সবাই কিন্তু ঠাকুরের অংশ। আপনারা কেউ আচ্ছা, এই দোষটা কার? কাজ হচ্ছে আমার বাচ্চা দেখতে দেখছি না, সেটা বলতে হয়। হ্যালো, দয়া করে জানলাই কারেন্ট দিচ্ছেন। কিছু সময় একটু ঠিক রাখে, দয়া করে আপনাদের চরণে নিবেদন জানাই। অনুষ্ঠানের মধ্যে আছি, আপনারা কে আপনাদের আমি চরণে প্রণাম জানাই আর অনুরোধ জানাই, দয়া করে এই আলোচনার সময় আপনারা কাজটা ডিস্টার্ব করবেন না। এর যে সবার কথা, হরিচাঁদের কথা নয়, বিশ্বের কীট পতঙ্গের স্থাপন অস্থাপন এমন কোন জীবজন্তু নাই, জীবন্ত অবস্থা যা আছে সকলের কথা এটা। কে এসেছেন? স্রষ্টা যিনি, এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি এসেছেন। কার কথা বলতেছে? তাহলে এই মানব জন্মেরই শেষ, এজন্য অতি সাধনা, সবচেয়ে সাধনার জন্মে মানব জন্ম, সৃষ্টির সেরা এই মানুষ। বুঝছেন, সবার মধ্যে ঠাকুর আছে। এই কীট পতঙ্গ স্থাবর অস্থাবর গাছপালা জীব জন্তু সবার মধ্যে ঠাকুরই আছে, আমাদের মধ্যে আছে। আমরা তো বুঝতে পারি না। আমার মধ্যে ঠাকুর আছে, আপনার মধ্যে ঠাকুর আছে, আপনারা বুঝতে পারেন যে আমার মধ্যে ঠাকুর আছে। অনেকেই উপলব্ধি করেন না, আমি জানি করেন না। যদি জানতো যে আমার মধ্যে ঠাকুর আছে, সে চেষ্টা করতো, তাহলে ভালো রাখা যায় কি করে। হ্যাঁ, ঠাকুর যদি দত্ত করা যায় কি করে। কিরকম আছে? আপনারা তো মহাসংকীর্তন গান করেছেন, সেই মহাসংকীর্তন লেখা আছে ঠাকুর কেমন, কোথায় থাকে। বলছেন যেমন পিঞ্জরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর পাখি, পিঞ্জরের সুখ দুঃখ কোনো কষ্ট নাই। পিঞ্জর মানে খাঁচা, খাঁচার মধ্যে পাখি থাকে। পাখি যতদিন আদর ততদিন, যে পাখি উড়ে যায় সেই খাঁচা পড়ে যাবে, তাই না? তাকে শক্ত করে, আস্তে আস্তে হয়তো মিটি খায়,
আগুনে পোড়ায় ফেলায়, তাহলে যে বাকি ছিল সে চলে গেছে। আমরা এই খাঁচা, এই মানব দেহটা একটা খাঁচা। পাখি যখন চলে যাবে খাঁচা তখন তৈরি হবে, পুরায় ফেলবে, কেউ মাটিতে ফুটে যাবে। তাই না? একই ব্যবস্থা। ভগবান কোথায় আছে? সবার মধ্যে আছে। এই বাইরে যাদের একটু খাঁচা, ভিতরে ঠাকুর আছে। সেই সব করছে, লোকে বলে, লোকে করে, যা করে সেই পরিচালনা করে। আমি করতেছি, আমি করতেছি, এটি ভুল। আপনি কে? আমার যাবে যাবে, তবে দেহ শুদ্ধ হবে, বিশুদ্ধ পূর্ণ হবে, ঘটবে অকাম কামনা। অকাম কামনা কি? চাই করলে সাধন বদলে পাওয়া যায় না, তাকে পাওয়া যায়। সেই চিত্ত বিজ্ঞান দূরীভূত হয়, নিজেকে বুঝতে হয়, তখন সে ঠাকুরের সাথে তার ব্যতিক্রম হয়। সে বুঝতে পারে আমার পরিচালনা করছে কি ঠাকুর। তাহলে কি করতে হবে? তাহলে আমরা তো পড়ি, গান করি, নিরামিষ পাঠ করি, আমরা কি মনে করে ভাবি যে আমি ঠাকুরকে কি করে পাবো? গান গাচ্ছি, পশ্চিমবঙ্গের গান, তার ভক্তর গান, আমরা গান গেয়েই যাচ্ছি। কিন্তু গুরুটা ঠাকুর তিনি বসে বেটা তোর কত গান গাচ্ছিস কেন? কত গান গাচ্ছিস? শুধু গান গাছে ধর্মস না, তৎপ্রীতি কর্ম করো, এই তত্ত্ব সার। গানে কি বলছে? দয়াল গুরু কানের মালিক সেই মানুষ এসে যান, প্রেম মন্মায় ভাষায় অমনি, এরা মনটাই ভাব দিত। দুগুলো গোলক চাঁদের তরি তারকের বিলম্ব হারি, মহানন্দ পায় ঘুরে হরি, তবে ওই চাঁদ বলে হরিবারে ঢুকতে, হরিদামে দামে ঢুকতে। আগে সেই কৃষ্ণ লীলা, তারপরে গর্ব লীলা, তারপরে আছে সেই মানুষ এসে এলানি কেউ মনার ভাষায় বলি এরা মুখে ঝাঁপ দিল। হ্যাঁ, সেই কথা তুমি ভাবছে কেন? এতকাল পাচ্ছ না, এতকাল বুঝতে না, দেখি করতে হবে, হরিদাম করে ঢুক দিতে হবে। ডুবলো গোলক চাঁদের তরি তারকের বিলম্ব হারি, মহানন্দ কায় ডুবে বলে সব হরিচাঁদ হরি বল, হরিচাঁদ করে ঢুক দিতে হবে। এত কিছু ধারণা আছে, তাই ভাবতে হবে। এই হচ্ছে গ্রামাকে সময় নষ্ট। তারপর কি বলছেন? আরো সহজ করে বলছেন, বলছেন যে নিজ দেহ প্রতি না দয়া মায়া নাই, সে ভালোবাসবে পরে বিশ্বাস করা হয়। যে ব্যক্তি তার নিজের দেহকে ভালোবাসতে পারে না, সে আমাকে ভালোবাসবে কি করে? আমি তার মধ্যে আছি, তিনি সবার কোথায় আছে? তোমার মধ্যে আছে। তোমাকে তুমি ভালোবাসো, দেহটা তোমার নয়। মা বাবা শ্রী তিন গুরু ঐক্য ওই অষ্টাদশ রস পিছিয়ে সাথে ভক্ত করে দিয়েছে। ঠিক মা বাবা আছে, আমি যতদিন মা বাবা আছে, আর শ্রী হরি আছে, মাত্রায় ভাব আছে, আর শ্রী হরি 10। নিজেকে ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে, শ্রী হরিকে ভালোবাসা হয়। যারা এই যে বুঝলাম ওই উপোস করে খায়, থাকে খায় 3 বেলা, এ উপসে উপোস করতে করতে উপসে কোনো উপোস পাওয়া থাকে এই রে বুঝে দেওয়া। কোথায় ভালো মতো খাওয়া দিয়ে তারা বুঝে দেওয়া। তাহলে কি হবে? আমি প্রত্যেককে তারা আমার ওখানে যার বন্ধু, আমি বল শোনো, আমাকে বুঝে দাও, কিভাবে যাবো এরকম খেয়ে যাও না, না খেয়ে যাও না, আর কোথাও আছে না খেয়ে সবাই খাওয়া করে না করি, এবার পুজো দিয়ে আমি এই হচ্ছে পুজো দেয় মায়ের। সবাই এই করে, সবকিছু করতে হবে। খেয়ে দিয়ে সবাই খাওয়া, তবুও খাওয়া, ভালো মতো খাওয়া দাওয়া। খেয়ে তুমি যা যা জানিস, যা যা করছো, আগে ঠাকুর চলে এসেছো, তাই নিয়ে ঠাকুর এসেছে। যে দেখবা শান্ত তোমার দিকে যে হাসতেছে, হাসতেছে,
আর না খেয়ে দিলে এগুলো মুখ কাটা। কেন যে আমি এত পরিশ্রম করলাম তোর মধ্যে কিন্তু আমি কাজ করেছি। আমার খাঁচা খাঁচা তো ভগবান নয়, আমি তো তোর মধ্যে তোকে এত কাজ করলাম, আমার খাতি না দিতে এখানে খাতি দিতে আসছে। বুঝছো, না খেয়ে দিই এই কষ্ট পাই, আর খেয়ে বুঝে দাও যেন হাসতে আমি সন্তুষ্ট তৃপ্তি পেয়েছি। আমার খাওয়া হয়ে গেছে, আমি বুঝি না ভবেরাই উল্টোবাদী। হ্যাঁ, তাতে মন ভক্তবাদী হলে না কাজের কাজে বাদী মন পাতলা উল্টো খেলা দুষ্টি হবে। পরিচালনের ভক্ত বেশি কিছু জানতে হবে না, বেশি কিছু জানতে হবে না। শাস্ত্র অগাধ জ্ঞানের ভান্ডার, জীবন বই অধ্যয়নে পায় না কুল কিনা, জীবন বইয়ে পড়াশোনা করো কুল কিনারা নাই। শাস্ত্র বইয়ে ভগবানকে পাওয়া যায় না, যায় না, যায় না। শাস্ত্র বই ভগবান পাওয়া যায় যায় না। জ্ঞানীকে তার পায় না অবশ্য, জ্ঞানাতীত ধ্যানাতীতকে গল্প শোনাতো। জ্ঞানীতে যত বড় জ্ঞানী হোক, জ্ঞানাতীত তিনি অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য কেন্দ্র পড়িয়া রবে। এই দশা তোর যখন হবে চিদানন্দ ধরিস না। এগুলো আমরা পালন করি না কেন? আমার সময় নষ্ট হয়ে বাইরে সঙ্গীত করতে করতে, গৌর কীর্তন করতে করতে, কৃষ্ণের কীর্তন করতে করতে তারপরে অনেক সময় পরে শেষ কাজে আসল সেই মানুষের যে জানি কেমন বাংলায় ভাষায় বলি কি আমাকে লাভ দিব এত কথা করতে গেছে। তার আগের গান আছে না, কত গাছের গান আছে না, ওরা একটা নবদ্বীপ দাও, এই নদী আসল এই হরিচাল এই জীবন নবদ্বীপ একটা তো নবদ্বীপ গান গাতে সে হরিচালই গান বর্তমানে সাধন হলো, পূর্বে তোর মনে বাসনা বর্তমান সাধন হলো করতে হবে। তাই এখন চলছে যা ভাষাকে আমরা বাঁচতেছি, আমরা কি মানুষরা আমাকে সাইড ভোটে দাম দিত, এই ভরসা আগে পর্যন্ত এই ইতিহাস অনেকে জানে অনেকে জানে না। মানসিক পর্যায়ে দেখতেন না, কুকুর বিড়াল করে করে সাইড পর্যায়ে মানুষ থেকে এই সমাজকে সমাজ বলে, সমাজের নরক দেওয়া। আমরা রাস্তায় ব্যক্তি দিত না, কুকুর বিড়াল আবার করে যেত, আমাকে স্পর্শ করে ধ্যান করতে হতো। সেই পরিবেশে যত যত অবতার এসেছে, কোন অবতার এই গিরিজের দিকে তাকায় না, কোন অবতার তাকায়। কেন? যে ভোগী যারা রোগী তারা এই ভোট প্রয়াসে মাত্র থাকলে পরে যারা যারা সাধনা করে বুঝছে, আমরা ভোগী রোগী। আমার সামনে বলে ঠাকুর করছে বর্ণনা না না, যোগী ঋষি সন্ন্যাসী পরমহংস ব্রহ্মচারী এই রসের অধিকারী। যোগী ঋষি সন্ন্যাসী পরমহংস ব্রহ্মচারী এই রসের অধিকারী নয়। এই রসের অধিকারী করুন না, হাতে কাম মুখে নাম ভক্তি করবো, আর কিছু লাগে না। হাতে কাম মুখে নাম ভক্তি কিছু লাগে না। যোগী ঋষি সন্ন্যাসী তোমাদের সম্পর্ক নয়, গৃহ ধর্ম রক্ষা করে মাত্র সত্য পায়, পান পুষ্ট পরম ভক্তার তুল্য নয়। এক নাই ব্রহ্মচারী সচ্চরিত্র হবে, তুমি না ডাকো তোমাকে। হরি বল, হরি বল। আমরা রাজনীতি সহজ জাগ্রত ধর্ম, খুব সহজ, কিন্তু মেনে নিলে সহজ, না বুঝলে কঠিন, না বুঝে আমাদের ঈশ্বরের সাথে লাভ। তাহলে সবাই মনে করবেন আমার ঠাকুর দূরে নয়, আমার মধ্যে আছে, আমি চিনি না, আমি বুঝি না, তাই তো মানুষ মানুষের করে যায়। হ্যাঁ, অধর ধরা ধরতে যদি ধরা পর ওইকে মানুষ ধর, যে ধরেছে তাকে ধর, যে ধরেছে তাকে ধরতে দরকার। তোরা তো চিনিস না, যে চিনিয়েছে তার কাছে সহজ হবে, সেগুলো বুঝিয়ে দিবি, সেগুলো শিখাই দিবি। আমি কোথায় বাস করি, কি হয়, কি করি, যে আমাকে চিনেছে সেইগুলো জেনেছে, সেইগুলো বলবো।